হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি প্রাণীর কথা বলতে যাচ্ছি যেটি আপনার ঘরে ঢুকলে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। হ্যাঁ, আমরা সাপের কথা বলছি, যেটি সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। সাপ কোনো আওয়াজ ছাড়াই এসে তার শিকারকে আক্রমণ করে। আমরা আপনাকে বলে দিই যে পৃথিবীতে প্রায় 40 প্রজাতির অজগর পাওয়া যায়, যেটিতে রেটিকুলেটেড পাইথন সাপটিকে বিশ্বের দীর্ঘতম সাপ হিসেবে বিবেচনা করা হয়, যার দৈর্ঘ্য 10 মিটার পর্যন্ত হতে পারে। যদিও বন্ধুরা তারা বিষাক্ত নয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাদের কাছে যেতে পারেন, কারণ তারা তাদের শিকারকে জীবন্ত গিলে খায়। আজ আমরা আপনাদের জন্য পাইথনের এমন কিছু শক্তিশালী লড়াই নিয়ে এসেছি যা আপনার মন কেড়ে নেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 10, ফ্লোরিডা প্যান্থার ভার্সেস পাইথন। ফ্লোরিডা প্যান্থারা প্রাথমিকভাবে উত্তর আমেরিকায় বসবাস করে। এটি কোস্টারিকা পিউমা, ফ্লোরিডা পিউমা এবং ফ্লোরিডা কাউগারের মতো অনেক নামে পরিচিত। ফ্লোরিডার জঙ্গলে প্যান্থারের অনেক আতঙ্ক রয়েছে, তাই ফ্লোরিডা প্যান্থার যখন পাইথনের মুখোমুখি হবে তখন দৃশ্যটি কেমন হবে তা দেখতে আকর্ষণীয় হবে। অজগরটিকে ঘন জঙ্গলে নির্ভয়ে ঘোরাঘুরি করতে দেখে ফ্লোরিডা প্যান্থার তার মোকাবিলা করতে আসে। সে অজগরটিকে দেখে এগিয়ে যায়, কিন্তু অজগরের মুখ দেখে ফিরে যায়, কারণ তারা জানে অজগরের মেজাজ খারাপ হলে তার প্রাণ পর্যন্ত যেতে পারে। প্যান্থার অজগরের লেজ ধরার চেষ্টা করে, কিন্তু বারবার অজগরকে ভয় পায়। প্যান্থার যখন অজগরটিকে তার দিকে এগিয়ে যেতে দেখে তখন ঘামতে শুরু করে। সম্ভবত এখন ফ্লোরিডা প্যান্থারও পাইথনের শক্তি বুঝতে পেরেছে, তাই সে যুদ্ধ না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নাম্বার 9, পাইথন ভার্সেস লায়ন। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কারণ অন্য কোনো প্রাণী তার সঙ্গে পাল্লা দিতে পারে না। আজ এই দুজনের মধ্যে লড়াই হতে চলেছে, তাহলে দেখা যাক সেই লড়াইয়ে সিংহ অজগরকে পরাস্ত করতে পারবে নাকি নিজেই শিকারে পরিণত হবে। এখানে সিংহ এবং অজগরের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। সিংহ তার বড় মুখ নিয়ে অজগরকে ভয় দেখানোর চেষ্টা করে। এটা দেখে অজগর মুখ খোলা রেখে সিংহের দিকে ঝাঁপিয়ে পড়ে। এতে সিংহ বুঝতে পারে যে অজগরও পরাজয় শিকারকারীদের একজন নয়, তাই সিংহ অজগরকে আক্রমণ করার জন্য তার চারপাশে ঘোরাঘুরি করে এবং সিংহ অজগরকে আক্রমণ করতে চলেছে। ঠিক তখন অজগরটি সিংহের মুখ চেপে ধরে। বন্ধুরা, অজগর সিংহকে এত শক্ত করে চেপে ধরে যে সিংহ তার হাত পা লাফালেও কোনো লাভ হয় না। কিছুক্ষণের মধ্যেই সে সিংহটিকে পুরোটা গিলে ফেলে এবং সিংহের সঙ্গীরা তাকে বনে খুঁজতে থাকে। সিংহের এমন ভয়ঙ্কর মৃত্যু আপনি হয়তো কমই দেখেছেন। নাম্বার 8, পাইথন ইটিং এ লাইভ মানকি। বন্ধুরা, এই ভিডিওতে বানরের অবস্থা দেখে আপনিও হয়তো কাঁদতে পারেন, কারণ অজগর বানরকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে চলেছে। যখন একটি বিশাল অজগর একটি বানরকে শিকার করে তখন বানরের একটি পুরো বাহিনী ঘটনাস্থলে আসে। তারা একসাথে তাদের সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করে এবং বারবার অজগরটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে তাদের সঙ্গীর জীবন রক্ষা পায়। কিন্তু এর বিপরীতে পাইথন তাদের অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে। পাইথন বারবার তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের তাড়িয়ে দেন। সঙ্গীর এমন ভয়াবহ মৃত্যু দেখে বানরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। নাম্বার 7, পাইথন ভার্সেস টাইগার। এখানে একটি বাঘ বেরিয়েছে অজগরের সঙ্গে লড়াই করতে। সফল হবে নাকি খারাপ অবস্থায় পড়বে সেটাই দেখার বিষয়। অজগরকে একা দেখে বাঘটি চুপচাপ তার দিকে চলে যায়। বাঘটি অজগরের কাছে পৌঁছে তার লেজ ধরলেই অজগরটি পিছন দিকে ঘুরে যায় এবং বাঘটি অজগরটির মুখ চেপে ধরে। এরপর অজগরটি বাঘটিকে তার কুণ্ডলিতে আটকানোর চেষ্টা করে, কিন্তু চালাক বাঘ পালিয়ে যায়। এসবের মধ্যে আশ্চর্যের বিষয় হলো তারা কেউ পিছপা হতে প্রস্তুত নয়। আক্রমণ ও রক্ষণের এই খেলা চলে দীর্ঘক্ষণ। তারপর হঠাৎ পাইথন অ্যাকশানে আসে এবং দ্রুত টাইগারকে ধরে ফেলে। পাইথনের হাতে ধরা পড়লেই বাঘের অবস্থা খারাপ হতে শুরু করে আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। যখন কেউ টাইগারকে সাহায্য করতে আসে না তখন সে পাইথনের কাছে পরাজিত হয়। নাম্বার 6, পাইথন ভার্সেস লেওপার্ড। লেওপার্ড সিংহের চেয়ে কম কিছু নয়। অজগরের গুহায় হাত দিয়ে আজ অনেক বড় ভুল করেছে লেওপার্ড। ঝোপের মধ্যে অজগরটিকে একা পেয়ে লেওপার্ড অজগরটিকে জ্বালাতন করতে এগিয়ে আসে। লেওপার্ডটি তার নখর দিয়ে অজগরকে আক্রমণ করার সাথে সাথে অজগরটিও উপযুক্ত জবাব দেয়। অজগরের এই আক্রমণ দেখে লেওপার্ড ভয় পেয়ে গেলেও কিছুক্ষণ পর আবার আক্রমণ করে। লেওপার্ডের এই নির্ভীকতা দেখে মনে হচ্ছে তিনি বিজয়ী হবেন, কিন্তু কিছুক্ষণ পর গল্পে মোড় আসে এবং লেওপার্ডটিকে মজার স্বাদ দিতে অজগরটি খোলা মাঠে নেমে পড়ে এবং লেওপার্ডটিকে তার কুণ্ডলিতে বন্দি করে। পাইথন লেওপার্ডটিকে প্রায় হত্যা করতে চলেছে, কিন্তু লেওপার্ডটি হঠাৎ পালিয়ে যায়। যখনই অজগরের কুণ্ডলী দুর্বল হয়ে পড়ে সেই সুযোগে লেওপার্ড পালিয়ে যায়। এরপরে লেওপার্ড বুঝতে পারে যে অজগরের সাথে তালগোল পাকানো তার জীবনের ঝুঁকির চেয়ে কম নয়। নাম্বার 5, পাইথন ইটিং কাউ। বন্ধুরা, এখন আপনি পাইথনের সেই ভয়ঙ্কর রূপটি দেখতে পাবেন যা আপনাকে অবাক করে দেবে। অনেকদিন অভুক্ত থাকার পরও যখন এই অজগর শিকার খুঁজে পায় না তখন সে গরুর বাছুরটিকে শিকার করে।
অজগরটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে গরুর বাচ্চাটিকে জীবন্ত খেতে শুরু করে। এটিকে গিলে ফেলার জন্য অজগরটি তার মুখ অনেক বড় করে এবং প্রথমে তার মাথাটিকে গিলে ফেলতে শুরু করে। এখন দেখবেন এই পাইথন এই গরুর বাছুরটিকে তার কুণ্ডলিতে ধরে রেখেছে যাতে শ্বাসরোধে মারা যায়। কিছুক্ষণ পর অজগরটি বাছুরটিকে প্রায় পুরোটাই গিলে ফেলে, কারণ এখন শুধু গরুর পা দেখা যাচ্ছে। নাম্বার 4, ইম্পালা বেবি ট্রাইস স্কেপিং পাইথন অ্যান্ড হায়না। বন্ধুরা, ইম্পালা হলো জঙ্গলের সবচেয়ে সহজে টার্গেট হওয়া প্রাণী, আর এখানে এই ইম্পালাটাও একটা পাহাড় ভেঙে পড়ার মতো আক্রমণে আক্রান্ত হয়েছে, যেখানে একদিকে একটা বিপজ্জনক অজগর আর অন্যদিকে একটা চালাক হায়না। প্রথমে পাইথন ইম্পালাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। ইম্পালা অনেক সংগ্রাম করে এবং এক পর্যায়ে প্রায় পালাতে থাকে। ঠিক তখনই হায়না মৃত্যুরূপে তার সামনে দাঁড়ায়। সুযোগ পেলেই হায়না ইম্পালার মাথা চেপে ধরে, কিন্তু ইম্পালা মুক্ত হয়ে নিচে পড়ে যায়। অজগর বুঝতে পারে ইম্পালাকে মারতে হলে আগে এটার দম বন্ধ করতে হবে, তাই অজগর ইম্পালাকে ছাড়ে না এবং শেষ করে ফেলে। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় হায়নার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে অজগর ও ইম্পালা দুটোই তার মুখের মধ্যে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের ভারী ওজনের কারণে তিনি উভয়কেই মাটিতে ছেড়ে দেন। ইম্পালাকে মেরে ফেলার পর অজগর তার মন পরিবর্তন করে এবং ইম্পালাকে না খেয়ে ছেড়ে দিয়ে চলে যায়, আর হায়না কোনো পরিশ্রম ছাড়াই শিকার পেয়ে যায়। নাম্বার 3, অ্যালিগেটর ভার্সেস পাইথন। বার্মিজ পাইথন সাপের বৃহত্তম প্রজাতির একটি। এই প্রজাতির অজগরটি তার আক্রমণাত্মক আচরণের জন্য পরিচিত। এলিগেটর সাপ তাদের শত্রুদের হিট লিস্টের শীর্ষে রয়েছে। সুযোগ পেলেই তারা এলিগেটরদের আক্রমণ করে। এখানেও এরকমই একটি দৃশ্য দেখা যায়। অজগরটি এলিগেটরটিকে দেখার সাথে সাথেই ক্ষুব্ধ হয় এবং তার সাথে লড়াই করতে এগিয়ে যায়, কিন্তু এলিগেটরও কম শক্তিশালী নয়, কারণ তাদের শক্তিশালী চোয়াল রয়েছে। এখন দেখা যাক কি হতে চলেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বার্মিজ পাইথন সামনে থেকে চ্যালেঞ্জ করলে এলিগেটরও লড়াই করতে রাজি হয়। এখন ব্যাপারটা ইগোর দিকে মোড় নেয় এবং দুজনেই রেগে যায় এবং একে অপরের দিকে এগোতে থাকে। অজগরটি এলিগেটরটিকে আক্রমণ করার সাথে সাথে এলিগেটরটি তার শক্তিশালী চোয়ালে তার মুখ চেপে ধরে। তারপরে সে অজগরটিকে এত খারাপভাবে নাড়া দেয় যে এটি তাকে তার ঠাকুমার কথা মনে করিয়ে দেয়, কিন্তু অজগরটিও পরাজয় স্বীকার করে না এবং সে ধীরে ধীরে এলিগেটরটিকে ধরার চেষ্টা করে। পাইথন এখন এলিগেটরটিকে তার কুণ্ডলিতে পুরোপুরি আটকে রেখেছে। তারপর বিরক্ত হয়ে অজগর বা পাইথনটির মুখ ছেড়ে দিতে হয়। নাম্বার 2, পাইথন সোয়ালো এ ম্যাসিভ গড। বন্ধুরা, জঙ্গলে জীবিত থাকতে হলে একে অপরকে মারতে হয়। এখানে একটি অজগর একটি বড় ছাগল শিকার করেছে এবং স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে তারাও সেখানে পৌঁছে যায়। অজগর কোনোভাবে ছাগলটিকে ধরে ফেললেও ছাগলটিকে গিলে ফেলা তার পক্ষে খুব কঠিন, কারণ এত বড় প্রাণী খেতে অনেক সময় লাগে। প্রথমে ছাগলের মাথা খাওয়া শুরু করে, তারপর কিছু সময়ের জন্য থেমে যায়। এভাবে একটি বড় ছাগলকে গিলে ফেলতে অজগরের সময় লাগে প্রায় 4 ঘন্টা, কিন্তু অজগর ছাগলটিকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না এবং কুণ্ডলিতে চেপে ধরে রাখে। নাম্বার 1, লেওপার্ড ভার্সেস পাইথন। বন্ধুরা, লেওপার্ড এবং অজগরের লড়াইয়ের একটি ভিডিও রয়েছে যেখানে অজগরটি তার জায়গা থেকে বেরিয়ে আসে। উপরে উঠতে শুরু করার সাথে সাথেই লেওপার্ডটি তাকে কামড় দিতে সেখানে পৌঁছে যায়, কিন্তু এত বড় অজগরকে আক্রমণ করা সহজ কাজ নয়। তাই লেওপার্ড কিছুক্ষণ চিন্তা করে, তারপর অজগরের মাথায় শক্ত করে আঘাত করে। লেওপার্ডের আক্রমণের পরে অজগরটি পিছন দিকে গড়িয়ে যেতে শুরু করে, কিন্তু লেওপার্ডটি তাকে সেখানে ছাড়ে না এবং সে নেমে আসে এবং অজগরটির মুখ ধরে আর এখানে ওখানে টেনে নিয়ে যেতে থাকে। এটা দেখে আপনার হয়তো মনে হচ্ছে যে এখন পাইথনের অবস্থা শেষ, কিন্তু বন্ধুরা, এত তাড়াতাড়ি ফলাফলে পৌঁছানো ভুল। লেওপার্ডটি অজগরকে নিয়ে পালাতে শুরু করলেই অজগরটি কোনো মতে লেওপার্ডের হাত থেকে মুক্ত হয়ে জলের মধ্যে চলে যায়। এভাবে লেওপার্ড তার বিপজ্জনক পরিকল্পনায় ব্যর্থ হয়। বন্ধুরা, কোন আক্রমণটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।